প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে মোহিত আল হাসান। আর এই ঘটনাটি তার মামার সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কোনো ভুতুড়ে হোটেলের ব্যাপারে শুনেছ? আর সেটি কোথায় অবস্থিত? সাল 1999। আমার মামা ও তার দুই বন্ধু রফিক ও নাজমুল একসাথে সিলেটের জাফলং বেড়াতে গিয়েছিল। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রাতে তারা একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে তাদের থাকার হোটেলে চলে আসে। সকলে ভীষণ ক্লান্ত থাকায় হোটেল রুমে এসেই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে মামার ঘুম ভেঙে যায় এবং ভীষণ পানি পিপাসা পায়। তিনি এবার বিছানা থেকে উঠে পাশের ঘরে গেলেন পানির উদ্দেশ্যে। পানি পান শেষে তিনি লক্ষ্য করলেন তার পিছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে এবং তার ছায়া পাশের দেওয়ালে বোঝা যাচ্ছিল। তিনি ভাবলেন তার বন্ধুদের মধ্যে কেউ হবে। এবার দ্রুত পিছন ফিরলেন, কিন্তু একই কোথায় কে? সামনে কেউ নেই, আর সেই দেওয়ালের ছায়াও অদৃশ্য। ভীষণ ভয় পেলেন মামা। দ্রুত তিনি বিছানায় যেয়ে শুয়ে পড়লেন এবং কখন যেন ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে মামা তার দুই বন্ধুকে গত রাতের অদ্ভুত ব্যাপারটা জানালো, কিন্তু তারা দুইজন একেবারে ব্যাপারটা হেসে উড়িয়ে দিল। তারা কিছুতেই এই ব্যাপারটা বিশ্বাস করল না। ওই দিনও তারা অনেক ঘোরাঘুরি করল, কিন্তু সারাটা সময় মামা রাতের ওই ভুতুড়ে ব্যাপার নিয়ে চিন্তা করছিল। রাতে খাবার খেয়ে গত দিনের মতো সকলে ঘুমিয়ে গেল, কিন্তু আজকের রাতেও মামার ঘুম ভেঙে গেল এবং ভীষণ পানি পিপাসা পেল। তিনি মনে মনে একটু ভয় নিয়ে পাশের ঘরে গেলেন পানি পান করার উদ্দেশ্যে। আর ঠিক গত রাতের মতো আজকেও পানি পান শেষে তিনি ওই ছায়াটিকে লক্ষ্য করলেন। এবার তিনি আস্তে করে পানির গ্লাস রেখে সোজা তার বিছানায় যেয়ে শুয়ে পড়লেন এবং কিছু সময় পর ঘুমিয়ে গেলেন। সকালে তিনি এবার সোজা ওই হোটেলের ম্যানেজারকে গত 2 রাতের ভুতুড়ে ঘটনা জানালেন। ম্যানেজার বেশ অবাক হলো, কিন্তু আসল ব্যাপারটা মামাকে জানাতে চাচ্ছিল না। অনেক জোড়াজুড়ি করে অবশেষে ম্যানেজার মামাকে সমস্ত ঘটনা জানালো। আর সেই ঘটনাটি হলো, প্রায় 10 বছর আগে এই বাড়িটি তখনও হোটেলে পরিণত হয়নি। এখানে এক নববিবাহিত দম্পতি বাড়ি ভাড়া নেন। তাদের মধ্যে প্রায়ই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হতো। মামা যে ঘরে রাতের বেলা ভুতুড়ে ছায়া দেখেছিল, সে ঘরে একদিন মহিলাটিকে একটি গ্যাস সিলিন্ডারের সাথে বেঁধে ঘরের দরজা আটকে দেয় তার স্বামী। মহিলাটি অনেক চিৎকার করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি। অবশেষে ওই ঘরে মহিলাটি মারা যায়। এর বেশ কিছু বছর পর এই বাড়িটিকে পর্যটক থাকার হোটেলে রূপান্তর করা হয়। তবে মাঝে মাঝে অনেক পর্যটক ওই ঘরে ওই ভুতুড়ে ছায়াটিকে দেখতে পায়। এসব কিছু শুনে মামা বললেন, এইসব ভুতুড়ে ব্যাপার আমাদের আগেই জানানো উচিত ছিল, আপনি জানাননি কেন? দেখুন, এই ঘটনা শুনলে আমাদের এই হোটেলে কেউ উঠবে না।
খুব কম সংখ্যক মানুষ এই ভুতুড়ে ছায়াকে দেখতে পায়। তাই আমরা ভেবেছিলাম আপনাদের সাথে কোনো কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি আমাকে বলুন, আশেপাশে কোনো নামকরা মসজিদ আছে কি? হ্যাঁ, আছে তো। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে ওইখানে নিয়ে চলুন। দেখুন, আমি তো কিছুটা ব্যস্ত আছি, তবে আপনাকে আমি ওই মসজিদে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি। এবার মামা ম্যানেজারের কথা মতো মসজিদের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। বেশ কিছু সময় হাঁটার পর তিনি পৌঁছে গেলেন ওই মসজিদের কাছে। প্রথমে তার সাথে একজন বৃদ্ধ ব্যক্তির দেখা হলো এবং তিনি মামাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলো। মামা তখন ওই বৃদ্ধটিকে সমস্ত ঘটনা জানালো। এবার তিনি বললেন, ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। তুমি এখন আমাদের ইমাম সাহেবের সাথে দেখা করো, তিনি তোমাকে সমস্যার সমাধান বলে দেবেন। এবার মামা ইমাম সাহেবের সামনে এসে হাজির হলেন। মামা কিছু বলতে যাবে এমন সময় তিনি বললেন, তোমাকে কিছু বলতে হবে না, আমি জানি তোমার সাথে কি ঘটেছে। আপনি তো সব কিছুই তাহলে জানতে পেরেছেন। এখন এই সমস্যার সমাধান বলুন। সমাধান আছে, কিন্তু সেই কাজটি বেশ কঠিন। তুমি কি পারবে? হ্যাঁ, আমি পারবো, কারণ আমি আমার বন্ধুদের জীবনের ব্যাপারে ঝুঁকি নিতে রাজি না। ঠিক আছে, প্রথমে তুমি হোটেলে যে ঘরে আছো তার পাশের একটি তালাবদ্ধ ঘরে প্রবেশ করে বিছানার নিচের মাটি খুঁড়ে একটি মহিলার কঙ্কাল সংগ্রহ করবে। এরপর ওই কঙ্কালটিকে গোসল করিয়ে জানাজা পড়াবে এবং এরপর দাফন কাফন শেষ করে কোনো এক এতিমখানায় ওই মহিলার চাল্লিশা খাওয়াবে। এতে করে ওই মহিলার আত্মাটি মুক্তি পাবে। এরপর মামা হোটেলে ফিরে এসে তার বন্ধুদের ও হোটেল ম্যানেজারের সাহায্যে ইমাম সাহেবের কথা মতো কাজগুলো সম্পূর্ণ করল। আর ওই রাতে মামা ওই মহিলাটিকে স্বপ্নে দেখলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।